আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। দর্শক, আজকে আবার বসলাম আপনাদের সামনে দুটি কথা বলার জন্য। 103 জনের একটি কিলিং মিশন রয়ের দ্বারা তৈরিকৃত কিলিং মিশন বাংলাদেশে গুপ্ত হত্যা করার জন্য ঢুকেছে অলরেডি শোনা যাচ্ছে, যেটা এত সহজ ব্যাপারভাবে নেওয়া যাবে না, কারণ এগুলি অনেক প্রশিক্ষিত একটা দল। 103 জনের, 101 জন থেকে 103 জনের মধ্যে। তো বাংলাদেশে গতকালকের ঘটনা কিছুটা আমরা আঁচ করতে পারি যে আওয়ামী লীগ ভারতের সাথে রয়ের সাথে মিলে আওয়ামী লীগের সাথে মিলে যে কিলিং মিশনটা পাঠিয়েছে, এটা এদের একটা কাজ আছে হত্যাকাণ্ড, বড় ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটানো এবং নির্বাচনটা বাধা সৃষ্টি করা, নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা। এর মধ্যে বিএনপিরও সায় আছে শোনা যায় এই নির্বাচনের ব্যাপারে। যখন জামাতের জনপ্রিয়তা হুড় হুড় করে বাড়ছে এবং বিএনপির জনপ্রিয়তা এক জায়গায় স্থির হয়ে আছে, তো এই কিলিং মিশন এটা ভারতের এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করবে। হাসিনা থাকতে যেভাবে করেছিল এখনও সেইভাবে তারা এই দেশে খুন এবং অরাজকতা সৃষ্টি করে যাতে নির্বাচনটা বাধাগ্রস্ত করে দিতে পারে, অথবা এই নির্বাচনকে বিদেশের কাছে প্রশ্নবিদ্ধ করে দিতে পারে, যাতে এই নির্বাচনে কোনো কার্যকারিতা না থাকে। এটা ভারত করতে চাইছে এই কারণে, ভারত যখন দেখছে জামাতের ক্ষমতায় আসবে আগামী দিন, ভারতের ঘুম কিন্তু হারাম হয়ে গেছে। ভারত বিএনপিকে দিয়েও হোক, পরোক্ষভাবে আওয়ামী লীগকে একদিন প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখে ভারত। গতকালকে পুলিশ বেধড়ক পিটিয়েছে অনেককে। তো এখন কথা হলো, নির্বাচন যতই ঘনিয়ে আসবে, এগুলো আমরা আগেও শুনেছি, এই সতর্কতা বার্তা। নির্বাচন যত ঘনিয়ে আসবে অরাজকতা, হত্যা, খুন এগুলো বেড়ে যাবে এবং দাঙ্গা হাঙ্গামা বেড়ে যাবে। আমরা আশা করব এই সংকটকালটা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কাটিয়ে উঠতে পারবেন এবং একটা নির্বাচন মোটামুটি করে যাবেন সুষ্ঠু, যেটাতে জনগণের প্রত্যাশিত লোকজন নির্বাচিত হয়ে আসে, এবং সেটা যেই দলে হোক, বিএনপি হলে বিএনপি, জামাত হলে জামাত, জামাতের জোট হলে জামাত, আর বিএনপি হলে বিএনপি, যে আসুক জনগণের সুষ্ঠু ভোটের মাধ্যমে জনগণের নির্বাচিত একটা সরকার আসুক, এটা মানুষের কাম্য। এখন বিভিন্ন জরিপ টরিপে দেখা যাচ্ছে জামাতের জনপ্রিয়তা বাড়ছে এবং জামাত ক্রিয়েটিভ রাজনীতি করছে এবং প্রোডাক্টিভ রাজনীতি, ভবিষ্যতে ক্রিয়েটিভ স্বপ্ন দেখাচ্ছে। যেখানে বিএনপি তারেক জিয়া কার্ড দিবে, কার্ডে এত টাকা পাবে, কার্ড দিলে কার্ডে এত টাকা পাবে, এই টাকাগুলো তো আপনি তারেক জিয়া নিজের থেকে দিবেন না, এগুলো আপনি রাষ্ট্রীয় কোষাগার থেকে দিবেন। আপনাকে কি জনগণ ম্যান্ডেট দিয়েছে এইভাবে নির্বাচনের আগে এইভাবে কার্ড বিলি করা, লোভ দেখানো? দেয় নাই। আর এটা নির্বাচন বিধিত পরে কিনা একটু দেখতে হবে আপনাদেরকে বিবেচনা করে। এগুলি এক ধরনের লোভ লালসা দেখানো। আপনি গতবার করেছিলেন, খাম্বাগুলো রেখে গেছিলেন লন্ডনে, কিন্তু তার লাগান নেই, মানুষের বিদ্যুৎ পায় নাই। এই জন্য মানুষ বলে আপনি খাম্বা দিয়েছেন কিন্তু বিদ্যুৎ দেন নেই। আর এবারে আপনি কার্ড দিবেন কিন্তু টাকা দিবেন না, কার্ড বিলি করবেন কিন্তু টাকা বিলি করবেন না। মানুষজন ক্রিয়েটিভ চিন্তাভাবনা, যা প্রিভিয়াস জিনিস ঠিক না, আর মানুষ ক্রিয়েটিভ চিন্তাভাবনা এবং প্রিভিয়াস জিনিসও চিন্তা করে আগে কী ছিল এখন কি দিতে পারবে। আর জামাতকে নিয়ে অনেক সমালোচনা, জামাতে মহিলা নাই। তারেক জিয়াকে অনেকে সমালোচনা করে, কারণ তারেক জিয়া মহিলাদের কর্মসংস্থান করবে বলেছে, মহিলাদেরকে কর্মের মাধ্যমে যেন চলতে পারে ওইরকম ব্যবস্থা করবে বলেছে। কিন্তু
প্রশ্ন হচ্ছে যে আপনি তো আপনার বউ হচ্ছে গোল্ড মেডেলিস্ট, আর এখানে প্রথম বিসিএস স্বাস্থ্য বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিল, আপনি তো তাকে লন্ডনেও লেখাপড়া করেছে, আপনি তাকে তো চাকরি করতে দিলেন না। সে যে একজন মেধাবী একজন ডাক্তার, সে অনেকের সেবা করতে পারত, সেটাকে আপনি ঘরের গণ্ডিতে ঢুকিয়ে রেখেছেন। জানি না আপনার মেয়ে ব্যারিস্টারি করে কিনা, কিন্তু লোকজনে বলছে যে আপনার মেয়েও ব্যারিস্টারি করেন। যা আপনাকে ব্যারিস্টার শাহরিয়ার সাহেব আগে বলছেন আপনি জামাতের সমালোচনা না করে আগে নিজের ঘর থেকে প্রথমে শুরু করেন। নিজের ঘরেতে আপনি চাকরি রাখেননি, চাকরি করতে দেননি আপনার বউকে, আর আপনার মেয়েও তো কোনো জায়গায় কোনো কিছু করে বলে মনে হচ্ছে না। আর আপনার বিপক্ষ ধরলে জামাতে আমি একজন স্বনামখ্যাত ডাক্তার, উনি মেডিকেল ইনস্টিটিউট করেছেন, মেডিকেল হাসপাতাল করেছেন, যেখানে অনেক রোগী চিকিৎসা পায়। ওনার স্ত্রীও একজন ডাক্তার এবং সাবেক সংসদ সদস্য। ওনার দোনো মেয়ে প্র্যাকটিসিং ডাক্তার, চাকরি করে ওনার 2 মেয়ে। তো ওনার ঘরে তো চাকরিজীবী, উনি 4 জন, উনি পুরুষ, বাকি 3 জন মহিলা, ওনার স্ত্রী 2টা মেয়ে। ওনার ঘরে তো 4 জন, ওনার 4 জনের মধ্যে 3 জনই তো চাকরিজীবী ছিল, এবং 2 জন বর্তমানেও চাকরি করে। ওনার ওয়াইফ করেন কিনা সেটা জানা নেই আমার। তো আগে যে নিজের ঘরটা ঠিকভাবে সামলাতে পারে না, সে দেশকে কেমনে সামলাবে? যে নিজের দলটাকে চাঁদাবাজির হাত থেকে এখনো রক্ষা করতে পারেননি, সে একটা ভাষণে তারেক জিয়া বলেছিল যে নির্বাচিত হলে দুর্নীতিবাজদের টুটি চেপে ধরবেন। এখন ব্যারিস্টার শাহরিয়ার এবং অন্য আরও অনেকে বলছে যে আপনি টুটি ধরবেন নির্বাচিত হলে। আপনি নির্বাচনে যে 69 না 60 জনকে আপনি ঋণ খেলাপি ব্যাংক ডাকাতকে আপনি নমিনেশন দিয়েছেন। আপনার বগলের নিচে জামাতের আমির বলেছে, মনে করেছে আমার, জামাতের আমির বলেছে আপনার বগলের নিচে আছে 63 জন ঋণ খেলাপি, 63 জন ব্যাংক লুটেরাকে আপনি বগলের নিচে রেখে আপনি করবেন দুর্নীতিমুক্ত, টুটি ধরবেন। আপনি নিজের ভিতরে, নিজের বগলের ভিতরে আছে দুর্নীতি, আর আপনি দুর্নীতিমুক্ত করবেন। এগুলো মানুষ বিশ্বাস করে না, মানুষ বিশ্বাস করতে চাইবে না। মানুষ 2024 সালে 5ই আগস্ট এক ফ্যাসিস্টকে বিদায় করে মানুষ চাইবে না অন্য কোনো ফ্যাসিস্টের জন্ম হোক। আর বাংলাদেশের মানুষ এখন বর্তমানে খুব একটা বেশি মনে হচ্ছে না পছন্দ করে যে পরিবারতন্ত্র। আমি হলাম, আমার পরে আমার ছেলে হলো, নাহলে মেয়ে হলো, তার ছেলে হলো, নাহলে মেয়ে হলো, এই ধরনের পরিবারতন্ত্র বিশ্বাস করে না। আওয়ামী লীগ পরিবারতান্ত্রিক একটা দল, বিএনপি বর্তমানে একটা পরিবারতান্ত্রিক দল, কিন্তু জাতীয় পার্টি ওই ধরনের পরিবারতান্ত্রিক দল। এরশাদের বদলে এরশাদের ভাইয়েস্ট, জামাত পরিবারতান্ত্রিক না। এর মধ্যে মৌলিক বিষয়গুলো এখানে পার্থক্য আছে আপনাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সাথে জামাতের। আর জামাতের অনেক প্রতিষ্ঠান আছে, জামাত তার অনেক বেশি সুসংগঠিত একটি রাজনৈতিক দল বর্তমানে, যেটা আমি বলছি না। আর জামাতের যেমন ইসলামী ব্যাংকে কয়েক কোটি ভোটার আছে, ইসলামী ব্যাংকে যারা চাকরি করে, এই ভোটগুলো জামাত পাবে বলে শোনা যাচ্ছে। ইবনে সিনা জামাতের প্রতিষ্ঠান, এখানে অনেক মানুষ সেবা পেয়ে থাকেন। আর কেউ জামাতের মধ্যে কেউ বিনা পয়সায় এখান থেকে সেবা নিয়ে থাকেন বলে শোনা যায়। আপনি দেখেন, আপনি তো ব্যারিস্টার শাহরিয়ার বলছে আপনি একটা কোম্পানি খুলেছিলেন, সেই কোম্পানিটি এখন নাই, আপনার চাকরি নাই, আপনার ওয়াইফের চাকরি নাই, আপনাদের কারো চাকরি নাই। আপনি ইয়ের মধ্যে নমিনেশন পেপার জমা দেওয়ার সময় আপনি সম্পদের হিসেব দেখিয়েছেন এবং ইনকাম দেখিয়েছেন এত টাকা। তো আপনি যেখানে লন্ডনে থাকেন, যেখানে ইয়ে করেন, আপনার ঘর ভাড়া তো অনেক বেশি, তো আপনি চাকরি নেয় বাকরি, আপনি এই টাকা কোত্থেকে ব্যয় করেন? আর একটা ব্যাপার, তারেক জিয়াকে জামাতের আমির সরাসরি ডিবেটে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, এবং কোনো আমন্ত্রণে আজ পর্যন্ত সাড়া দেয় না তারেক জিয়া। হাওয়া বলে না, নাওয়া বলে না, ওইটা কোনো মুখ খুলে না।
তারেক জিয়াকে এমনি আমাদের দেশে একটা নিয়ম করা উচিত, যারা দাঁড়াবে প্রধান দুই দল তাদেরকে সরাসরি লাইভে ডিবেটে অংশগ্রহণ করতে হবে। তারেক জিয়া সারা দেনে জামাতে আমির বেশ কয়েকবার আমন্ত্রণ জানিয়েছে। এটা হলে মানুষ বুঝতো আপনি কতটুকু কাবিল, মুখের কাবিল না কাজের কাবিল। এই পর্যন্ত জামাতের আমিরের অনেকে ইন্টারভিউ নিয়েছে জামাতের আমির ইন্টারভিউ দিয়েছে বিবিসি, CNN এবং অন্যান্য আল জাজিরা, বিভিন্ন জায়গায় উনি ক্রমাগত ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন এবং সরকারি বাংলাদেশের ভিতরের চ্যানেলগুলোতে উনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনি দেন নাই। আপনি উচিত হবে জামাতের আমিরের সাথে ডিবেটে অংশগ্রহণ করা, তাইলে মানুষ বুঝতে পারবে আপনার মধ্যে কতটুকু ক্রেডিবিলিটি আছে, আপনি কতটুকু সক্ষম। আপনি একটা জিনিস বললেন, আই হ্যাভ এ প্ল্যান, লম্বা করে একটা ভাষণ দেন। দেখেন ভাই, এখন মানুষ ওই সমস্ত গাল গল্প, গুলি ভরা গাল ভরা কথা, এগুলোতে মানুষ বিশ্বাস করে না। আপনি নেমে মাত্র প্রথম ইয়েতে বললেন আই হ্যাভ এ প্ল্যান। তো আপনার প্ল্যান কি? হোয়াটস ইউর প্ল্যান? সো ওয়াই ইউ আর নট এক্সপোজিং ইউর প্ল্যান ইয়েট টিল নাও? You have to expose your plan before your election. You have to make clear what you have planned. এটা আপনার এটা জনগণের কাছে এটা প্রকাশ করা উচিত। মানুষ আপনার প্ল্যানটা কি, আজ পর্যন্ত আপনার প্ল্যানটা মানুষ বুঝতে পারে না। আপনার প্ল্যানটা আপনার ভাই আই হ্যাভ এ প্ল্যান এর বললে হবে? আপনি তো আগেও ওই খাম্বাগুলো রেখে দিয়ে চলে গেছিলেন, বিদ্যুৎ দেন নেই। এখন আপনি মানুষে বলা বলি করছে আপনি কার্ড দিয়েছেন কিন্তু টাকা দিবেন না, দিবেন না, কোত্থেকে দিবেন? হ্যাঁ, আর টাকা দিলে এগুলো কোত্থেকে আসবে? এটা হিসেবে আপনাদেরকে দিতে হবে, কোত্থেকে টাকা আসবে, কোত্থেকে টাকা আপনি দিবেন। নির্বাচনের আগে আপনি এই সমস্ত, অনেকে বলছে এই সমস্ত টাকার লোভ দেখাচ্ছেন আপনার মেয়ে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য। আবার কেউ কেউ বলছে জামাতের মধ্যে যত মহিলা আছে চাকরিজীবী, অত পুরুষ যদি বিএনপির মধ্যে চাকরিজীবী থাকতো তাহলে চাঁদাবাজি হইতো না বিএনপিতে। এটা অনেকেই বলছেন, এটা আমার কথা না, এগুলা বিভিন্ন পত্রপত্রিকা, ইউটিউব, বিভিন্ন খবরে এই কথাগুলা চাউড হয়ে গেছে। এখন ভারত একটা মহাপরিকল্পনা নিয়ে নেমেছে যে এই নির্বাচনটা যেন হতে না পারে। তো ভারতকে আমরা জানিয়ে রাখতে চাই, নির্বাচন হবেই, বাংলা মানুষ নির্বাচন চায়, সুস্থ নির্বাচন। তোমার মতো ওই হাসিনাকে রেখে, সেবাদাসীকে রেখে দিনের ভোট রাত্রে করা এবং তাকে স্বীকৃতি দেওয়া, রাতে ভোটের বাক্সগুলো পুড়িয়ে রাখা, দামি নির্বাচন করা, এগুলোকে স্বীকৃতি দেওয়া, তোমার ওই নির্বাচনের পক্ষে আর বাংলাদেশের মানুষ হাঁটতে চায় না। তোমার ওই নির্বাচন বাংলাদেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশের মানুষ জেগে গেছে, বাংলাদেশের মানুষ গণভবন চিনে ফেলেছে। এই বিএনপি এই হাসিনার লেসপেন্সার প্রেসিডেন্ট চুপ্পুকে রেখে দিয়েছে এখনো পর্যন্ত এই বিএনপি। এই সালাউদ্দিন সাংবিধানিক শূন্যতা হবে। কত সংবিধান বড় বিশেষজ্ঞ এই সালাউদ্দিন, আমি জানি না কত বড় সাংবিধানিক বিশেষজ্ঞ। বিএনপির প্রত্যেকটা কাজে, ডক্টর ইউনূসের প্রত্যেকটা কাজে বাধাগ্রস্ত করেছে এই বিএনপি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের ভাষায় কথা বলে, আওয়ামী লীগের ভাষায় কথা বলে। আমির খসরুকে অনেকে বলে। আর সালাউদ্দিনের কথা নাই বললাম, তার নাম সালাউদ্দিন নামে দিয়েছে। আমি জানি না, আমাদের সাথে তার কোনো ব্যক্তিগত দুশ্মন নেই, শত্রুতা নেই, মানুষ বলছে। তো এই সমস্ত কিছু মানুষ বুঝে গেছে। আপনার মনে করেন এইভাবে আপনার ক্ষমতায় আসলে আপনার টিকতে পারবেন না এখানে, কারণ বাংলাদেশের মানুষ জেগে গেছে। বাংলাদেশের মানুষ গণভবন, বঙ্গভবন চিনে ফেলেছে। বাংলাদেশের মানুষ they know the place of গণভবন. So in future, if anyone come and try to establish dictatorship, it will not easy for them and they will throw same like Hasina. আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।